আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ এই ভাবনাকে সামনে রেখে দেশ বিদেশে আজ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে একাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগব্যায়াম শুধুমাত্র শারীরিক কসরত নয়, এটি জীবন ধারণের উপায়। ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি কখনোই ফিরিয়ে আনবে না বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। অসামরিক বিমান চলাচল মহানির্দেশালয় ডিজিসিএ এয়ার ইন্ডিয়াকে ক্রু শেডিউলিং ও রোস্টারিং সম্পর্কিত সমস্ত ভূমিকা এবং দায়িত্ব থেকে অবিলম্বে 3 জন কর্মকর্তাকে অপসারণের নির্দেশ দিয়েছে। ইসরায়েল এবং ইরানের সংঘাতের নবম দিনে দুপক্ষই আকাশপথে হামলার তীব্রতা বাড়িয়েছে। অনূর্ধ্ব 23 এশীয় কুস্তি প্রতিযোগিতায় ভারতের যুব কুস্তিগিররা নজরকাড়া ফলাফল এনে দিয়েছেন। হেডিংলেতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ক্রিকেট টেস্টে ভারত প্রথম ইনিংসে 471 রান করেছে। আসছে বিস্তারিত খবরে। দেশ বিদেশে আজ উৎসাহ উদ্দীপনার সঙ্গে একাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়। কিছু মানুষ ভাবেন যোগ করতে গেলে শারীরিক নমনীয়তা দরকার, কিন্তু আসলে নমনীয়তা তো দরকার ভাবনার, তাই না? বয়স যেমনই হোক বা চয়েস, 8 হোক বা 80, হুইল চেয়ার হোক বা ওয়ার্ক ফ্রম হোম, যোগ সবার অধিকার। योग जीवन से जब जुड़ता है, एक सहज क्रिया बन जाता है, तो वो प्रतिपल उसका बेनिफिट देता रहता है। আসুন 21শে জুন আমরা সবাই আন্তর্জাতিক যোগ দিবসে অংশগ্রহণ করি, যোগ করি, শরীর গড়ি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগব্যায়াম শুধুমাত্র শারীরিক কসরত নয়, এটি জীবন ধারণের উপায়ও। আজ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে বিশ্ব যোগ দিবসের মূল অনুষ্ঠানে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, যোগাভ্যাস এখন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে। শান্তিময়, সুসমন্বিত এবং স্থিতিশীল বিশ্বের জন্য যোগকে আপন করে নেওয়ার আহ্বান জানান তিনি। योग सिर्फ पर्सनल प्रैक्टिस न रहे, बल्कि ग्लोबल पार्टनरशिप का माध्यम बने, जहां हर देश, हर समाज योग को जीवन शैली और लोक नीति का हिस्सा बनाए, जहां हम मिलकर एक शांत, संतुलित और सस्टेनेबल विश्व को गति दे, जहां योग विश्व को टकराव से सहयोग और तनाव से समाधान की ओर ले जाए। এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ এই ভাবনাকে সামনে রেখে সারা বিশ্ব ও দেশের সঙ্গে আজ এ রাজ্যেও একাদশ যোগ দিবস যথাযথ উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়। কলকাতার রাজভবনে বিশেষ যোগাভ্যাসের অধিবেশন অনুষ্ঠিত হয়। রাজ্যপাল CV আনন্দ বোসের পৌরোহিত্যে এই অনুষ্ঠানে শিশু থেকে শুরু করে প্রবীণ নাগরিক পর্যন্ত 400 জন অংশগ্রহণকারী যোগাভ্যাসে সামিল হন। কয়লা ও খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডি ECL এর পশ্চিম বর্ধমানের ঝাঁঝরা কয়লা খনিতে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সকলের সঙ্গে যোগাভ্যাস করেন। পূর্ব রেলের তরফে বেহালায় ইন্ডোর স্টেডিয়ামে যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেন জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্কর। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগেও যোগাভ্যাসের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। বিহারের রাজধানী পাটনায় মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয় পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্সে। উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহা। গুজরাটের প্রধানমন্ত্রীর নিজের শহর ভাদনগর শর্মিষ্ঠা লেকে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল অনুষ্ঠানের নেতৃত্ব দেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আহমেদাবাদে যোগাভ্যাস অনুশীলনে অংশ নেন। পাঞ্জাবের সীমান্তরক্ষী বাহিনীর সব ইউনিট ও সদর দপ্তর যোগ দিবস পালন করে। নাগাল্যান্ডে বিশ্ব যোগ দিবস ও বিশ্ব সঙ্গীত দিবস একসঙ্গে পালিত হয়। নতুন দিল্লিতে আকাশবাণী ভবনে এই উপলক্ষে এক বিশেষ যোগাভ্যাস কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেন আকাশবাণীর মহানির্দেশক ডক্টর প্রজ্ঞা পালিওয়াল গৌড়, অতিরিক্ত মহানির্দেশক এল মথুনাগ এবং কর্মী ও আধিকারিকরা। লোকসভার স্পিকার ওম বিড়লা বলেছেন, যোগব্যায়াম শরীর, মন এবং আত্মার মধ্যে সামঞ্জস্য অর্জনের জন্য একটি শক্তিশালী হাতিয়ার। ব্যক্তি সামগ্রিক বিকাশে যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আজ দেশব্যাপী 60-এর বেশি উপকূল ও দ্বীপ এলাকায় একাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালন করেছে। পাশাপাশি ন্যাশনাল ক্যাডেট কর্পসের 9 লক্ষেরও বেশি ক্যাডেট দেশ জুড়ে বিভিন্ন যোগ অনুষ্ঠানে অংশ নেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেরাদুনের পুলিশ লাইনে আয়োজিত যোগ শিবিরে অংশ নেন। আন্তর্জাতিক মঞ্চে যোগব্যায়ামকে জনপ্রিয় করে তুলতে প্রয়োজনীয় প্রচারে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, সারা বিশ্ব এখন যোগব্যায়ামের প্রতি আরো বেশি আগ্রহী হয়ে উঠেছে। योगाभ्यास करने से व्यक्ति की इम्यूनिटी बढ़ती है। योग के अनेक प्रशिक्षण, प्राणायाम एवं योगासन की उपयोगिता बताते हुए ये स्पष्ट करते हैं कि किस प्रक्रिया को करने से किन किन रोगों का प्रतिरोध हो सकता है।
आजकल जीवनचर्या से जुड़ी बीमारियों की रोकथाम में भी योग चिकित्सा को उपयोगी माना जाता है। বিশ্বের নানা প্রান্ত ও জাতি, ধর্ম, বর্ণ ও ভৌগোলিকতার বেড়া ভেঙে মানুষ যোগ দিবসের অনুষ্ঠানে সামিল হন। ব্রিটেনে যোগাসনের বিশেষ অনুষ্ঠানে হাজির ছিলেন রাজা চার্লস। রিয়াদের ভারতীয় দূতাবাস আজ প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অসাধারণ উৎসাহের সাথে একাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করে। এখানে 500 জনেরও বেশি যোগাপ্রেমী অংশগ্রহণ করেন। আবুধাবিতেও ভারতীয় দূতাবাস আজ আবুধাবি জাতীয় প্রদর্শনী কেন্দ্রে একাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করে। ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা এবং সংযুক্ত আরব আমিরশাহীর ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জয় সুধীর এই অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসের 29 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 123তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি কখনোই ফিরিয়ে আনবে না বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। সরকার পাকিস্তানের দিকে যাওয়া অতিরিক্ত জল খালের মাধ্যমে রাজস্থানে নিয়ে যাবে বলেও তিনি জানিয়েছেন। একটি ইংরেজি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপোষ না করার নীতি নিয়ে চলেছে। সরকার সন্ত্রাসবাদের গভীরে পৌঁছতে সব রকমের পদক্ষেপ করছে, তা কাশ্মীর হোক বা নকশাল উপদ্রুত এলাকা কিংবা উত্তর পূর্বে। অসামরিক বিমান চলাচল মহানির্দেশালয় ডিজিসিএ এয়ার ইন্ডিয়াকে ক্রু শেডিউলিং ও রোস্টারিং সম্পর্কিত সমস্ত ভূমিকা এবং দায়িত্ব থেকে অবিলম্বে 3 জন কর্মকর্তাকে অপসারণের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে এই কর্মকর্তাদের বিরুদ্ধে বিলম্ব না করে অভ্যন্তরীণ শাস্তিমূলক ব্যবস্থা শুরু করার এবং 10 দিনের মধ্যে এই ব্যাপারে রিপোর্ট পেশ করার জন্য এয়ার ইন্ডিয়াকে নির্দেশ দেওয়া হয়েছে। বারাসাতের পীরগাছায় কারখানা সংলগ্ন দাহ্য পদার্থের গোডাউনে আজ সন্ধ্যায় আগুন লাগে। দমকল সূত্রে জানা গেছে 20টি গাড়ি আগুন নেভানোর কাজ চালাচ্ছে। গোডাউনে দাহ্য পদার্থ ও রাসায়নিক দ্রব্য থাকায় পুলিশ আশেপাশের বাসিন্দাদের সরিয়ে দিয়েছে। পুলিশ সুপার সহ দমকলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। আবহাওয়া বিভাগ আইএমডি আগামী 3 দিন উত্তর পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আকাশবাণী নিউজের সাথে আলাপচারিতায় আইএমডি বরিষ্ঠ বিজ্ঞানী আর কে জেনামানি বলেছেন, পরবর্তী 4 দিনও এইসব অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী 2 দিনের মধ্যে পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানের আরো কিছু অংশে মৌসুমী বায়ুর অগ্রগতির অনুকূল পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আর কে জেনামানি আরো বলেছেন, আগামী 2 দিনের মধ্যে দিল্লি এবং অন্যান্য অঞ্চলে বর্ষা পৌঁছবে। Heavy rainfall and very heavy rainfall continued mainly over East Rajasthan, Madhya Pradesh, Gujarat and further in the east and also Himachal Pradesh. Conditions are continued to be favorable for further advance of the monsoon over more area of Rajasthan, because currently the monsoon will continue to pass through Jaipur, Agra, Rampur, Shimla and further to the Himachal like east of Leh. The condition we are making that it is favorable for more parts of the Himalayan region, Jammu Kashmir, Himachal Pradesh, Uttarakhand, that is mainly western part of Uttar Pradesh and also Punjab, Haryana and more parts of Rajasthan during next 2 days. ইসরায়েল এবং ইরানের সংঘাতের 9ম দিনে দুপক্ষই আকাশপথে হামলার তীব্রতা বাড়িয়েছে। ইসরায়েলি সেনা মধ্য ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ডিপো এবং সামরিক পরিকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর দাবি জানিয়েছে। ইসরায়েলি হামলায় ইরানের সিনিয়র সেনা কমান্ডার সৈয়দ ইজাদি এবং ভেহনাম শাহরিয়ারির মৃত্যু হয়েছে। সিরাজে একটি সামরিক ঘাঁটিও ধ্বংস করা হয়েছে। পাল্টা জবাবে ইরান ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার বেশ কয়েকটি বীরশেবা, হাইফা এবং তেল আভিভে আঘাত হেনেছে বলে সূত্রের খবর। এদিকে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি বলেছেন, ইসরায়েলি সেনার তরফে আগ্রাসন বন্ধ হলে তবেই তারা কূটনৈতিক পথে ফিরতে সম্মত হবেন। আরাগাচি ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি এবং ফ্রান্সের বিদেশমন্ত্রীদের সঙ্গে চলতি পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন। ইরান জানিয়েছে তাদের পরমাণু কর্মসূচি কোনো অসৎ উদ্দেশ্যে নয়। এদিকে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইরানের পরমাণু প্রযুক্তি ব্যবহারের সম্পূর্ণ অধিকার রয়েছে বলে এক বিবৃতিতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন জানিয়েছেন। অনূর্ধ্ব 23 এশীয় কুস্তি প্রতিযোগিতায় ভারতের যুব কুস্তিগীরা নজরকাড়া ফলাফল এনে দিয়েছেন। ভিয়েতনামের ভুঙ্গতাউতে প্রতিযোগিতার শেষ দিনে ভারত পুরুষদের ফ্রি স্টাইল বিভাগে 6টি পদক জিতেছে। ভারতের নিখিল, সুজিত, জয়দীপ, চন্দরমোহন এবং সচিন স্বর্ণ পদক জিতেছেন। মহিলাদের বিভাগেও তারা টিম টাইটেল জিতেছে। মহিলা কুস্তিগীরা 10টি বিভাগের প্রতিটিতে 1টি করে পদক পেয়েছেন।
হেডিংলেতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ক্রিকেট টেস্টে ভারত প্রথম ইনিংসে 471 রান করেছে। অধিনায়ক শুভমান গিল 147, ঋষভ পান্ত 134 রান করেছেন। ইংল্যান্ড প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শেষ পাওয়া খবরে জানা গেছে 1 উইকেটে 121 রান করেছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ এই ভাবনাকে সামনে রেখে দেশ বিদেশে আজ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে একাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়েছে। ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি কখনোই ফিরিয়ে আনবে না বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। ইসরায়েল এবং ইরানের সংঘাতের নবম দিনে দুপক্ষই আকাশপথে হামলার তীব্রতা বাড়িয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6টা বেজে 20 মিনিটে।